দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। জীবনকে সুন্দরভাবে যাপন করার জন্য পরিবার খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন যেখানেই থাকি না কেন বা যে অবস্থায় থাকি না কেন, আমাদের সবচেয়ে কাছের মানুষেরা এবং প্রিয় মানুষেরাই হচ্ছে আমাদের পরিবারের মানুষ। আর পরিবারের মানুষের কাছে খুব সুন্দর বার্তা পৌঁছে দিতেই তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে কঙ্কা সেরা পরিবার সিজন 3। দর্শক, শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আপনাদের প্রতি, কারণ আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে তৃতীয়বারের মতো আমরা সাহস করেছি এই আয়োজন করার, এবং সেই সাথে যারা সারা দেশ থেকে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু সবাইকে হয়তো আমরা সুযোগ দিতে পারিনি, কারণ এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তাই অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে আমরা বাছাই করেছি 90টি পরিবারকে, যে পরিবারগুলো লড়বে 18টি পর্বে, এবং 18টি পর্ব থেকে আমরা পেয়ে যাব 18টি পর্বসেরা পরিবার। এরপর সেই 18টি পর্বসেরা পরিবারের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব টপ 5, যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে, এবং সেখান থেকে পেয়ে যাব সিজন 3-এর কঙ্কা সেরা পরিবার। কঙ্কা সেরা পরিবার সিজন 3-এর চ্যাম্পিয়ন পরিবারের জন্য থাকছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর। ফার্স্ট রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 65 ইঞ্চি এলইডি টেলিভিশন। সেকেন্ড রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 282 লিটার রেফ্রিজারেটর। প্রতি পর্বের কঙ্কা সেরা পরিবার পাবেন কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন। গ্র্যান্ড ফিনালেতে যারা 4th এবং 5th হবেন তাদের জন্য থাকছে কঙ্কা এয়ার ফ্রায়ার। দর্শক, আর কথা বাড়াবো না, এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন সবাই? খুব ভালো। আচ্ছা, আমি মৌ, আপনাদের হোস্ট। আমি একদম কর্নারে প্রথম পরিবার দিয়ে শুরু করব। কি নাম, কোথা থেকে এসেছেন, আপনাদের সম্পর্ক কি, এবং কত বছরের সম্পর্ক, যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন? আমি রাইতা বিনতে আহসান, আমরা সিলেট থেকে এসেছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমাদের বিয়ে হয়েছে 1.5 বছর। 1.5 বছরের বৈবাহিক জীবন। প্রেম করেছেন কত বছর? না, প্রেম করিনি, আমাদের বিয়ের আগে আর কি কথাবার্তা হয়, যেহেতু আমরা প্রেম করেননি, কিন্তু বিয়ের আগে কথাবার্তা হতো। কথাবার্তা বলতে আর কি বিয়ের পারপাজে, বিয়ে পারপাসে কথা হতো। হ্যাঁ। বাট আমি তো একটু তথ্য নিলাম আপনাদের কাছ থেকে, আমি শুনলাম যে ইউনিভার্সিটির বড় ভাই, তার সঙ্গে একটু কথাবার্তা হতো। ভাই, কিন্তু আমরা একই ডিপার্টমেন্টে ছিলাম না। তো ইউনিভার্সিটির বড় ভাই বলেছে, আমি ডিপার্টমেন্টের বড় ভাই বলিনি। আচ্ছা, এই জন্য হচ্ছে আমি ওনাকে চিনতাম না, ইভেন আমরা ফেসবুকেও ছিলাম না। আচ্ছা, তো বিয়ের আগে হচ্ছে উনি আর কি আমাকে আর কি একটু মানে অন্য কারোর মাধ্যমে আমাকে রিচ করেন, তো ওভাবে আর কি আমাদের বিয়েটা আগায়। আচ্ছা, আপনারা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? আমি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, বড় ভাইকে দিন আপনার। সরি, এখন তো আর বড় ভাই নেই। এখন বড় ভাই না, এখন আপনি ওনার রুমমেট কাম বেডমেট। আই নো দ্যাট। কেমন আছেন? জি, ভালো আছি। আমার নাম হচ্ছে চাঁদ মিয়া। চাঁদ মিয়া। বাই দ্য ওয়ে, আমার এখানে একটা প্রশ্ন আছে। আপনার নাম তো চাঁদ মিয়া, কিন্তু ভালোবেসে উনি আপনাকে কি নামে ডাকে? নামে আপনার বাবা মাই রেখেছে চাঁদ মিয়া, চাঁদের টুকরো একটা, কিন্তু উনি কি নামে ডাকে বলে ফেলুন। এটা তো বলা যাবে না, না বললেই ভালো হয়। একটু না বললে ভালো হয়। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি আসবো আবার আপনাদের কাছে, পরের পরিবারের কাছে চলে যাব। নাম, সম্পর্ক, কোথা থেকে এসেছেন এবং কি করেন? জি, আমার নাম হচ্ছে সুমাইয়া আক্তার, আমি টাঙ্গাইল থেকে এসেছি। আমি অনার্স ফার্স্ট ইয়ার বোটানি ডিপার্টমেন্ট নিয়ে পড়ছি। আর সাথে কে আছেন? জি, আমার হাজব্যান্ড। কে কাকে নিয়ে এসেছে? আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি। গুড, আমি এটাই শুনতে চাই। আসসালামু আলাইকুম। আসসালাম। রোকন। নুরুজ্জামান রোকন। জি। রোকন ভাই, ওনার সঙ্গে পরিচয় কিভাবে? খুবই বাচ্চা মেয়ে মনে হচ্ছে দেখে। পরিচয় এই তো। মাইক্রোফোনটা কাছে নিয়ে বলুন। আমরা একই এলাকাতে থাকি তো। একই এলাকায় থাকেন। আমি একটু উড়ো খবর পেলাম যে যখন স্কুলে পড়তো তখন আপনি গিয়ে একটু ট্রাই করতেন। হ্যাঁ, পছন্দ ছিল আর কি। পরে আর কি এটা ফ্যামিলিগতভাবে আগানো হয়েছে। শুনেছি আপনারা ভালো মিমিক্রি করেন, রাইট? হ্যাঁ, আমার ওয়াইফ ভালো মিমিক্রি করে। বাট আমি না। আপনি না। ওকে, আমরা মিমিক্রি দেখবো, নো প্রবলেম। তারপরে পরিবারের কাছে চলে যাব। আপনাদের সম্পর্ক এবং কি করেন, কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি সাদিয়া আফরিন, আমরা ঢাকা উত্তরা থেকে এসেছি। আচ্ছা, আমি একটা স্কুলে শিক্ষকতা করছি। বাহ, দুর্দান্ত। সাথে কে আছেন? আমার হাজব্যান্ড। আচ্ছা, মাইক্রোফোনটা দিন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ মুহিদ হাসান। ওকে। আমার ওয়াইফকে নিয়ে এসেছি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। থ্যাংক ইউ। আমি চলে যাব পরের পরিবারের কাছে। আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদাউস, ঢাকা জসকোটে আছি, বর্তমানে প্র্যাকটিস করি লয়ে। আর আমার ছেলে। আচ্ছা, বড় ছেলেকে নিয়ে এসেছেন? জি।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম ইয়াসিন আরফাত মাহিম। আচ্ছা, আমি বিবিএ সেকেন্ড ইয়ারে পড়ছি। আমি উত্তর শাহজাহানপুর থেকে এসেছি, ঢাকা। ওকে। ইয়াসির আরাফাত মাহিম। মাহিম। মাহিম ফুটবল না ক্রিকেট কোনটা পছন্দ? ক্রিকেট পছন্দ। ক্রিকেট পছন্দ। পছন্দের প্লেয়ার কে? তামিম ইকবাল। তামিম ইকবাল। জি। ওকে, আচ্ছা চলে যাব পরের পরিবারের কাছে। আমি নেবিনা। হ্যাঁ, আমি ঢাকার বনশ্রী থেকে আসছি। আমি একজন গৃহিণী। ওকে। সাথে আমার ছোট ভাই আসছে। এখানে যে আসবেন সেটা কি ছোট ভাই প্ল্যান করেছিল না আপনি প্ল্যান করেছেন? আপনি? দর্শক আমার খুব ভালো লাগে, মানে আমার এই শোতে আমি দেখছি যে নারীরা এত বেশি আগ্রহী এবং অনেক মায়েরা আছেন তারা আসলে রেজিস্ট্রেশন করে তারপর চলে আসেন এবং আরও অনেকে রয়েছেন। সো এটা অন্যরকম একটা ভালো লাগা আমাকে এবং আমার পরিবার অর্থাৎ কঙ্কা এবং এনটিভি পরিবারকে দেয়। অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনি কি করেন? আসসালামু আলাইকুম, আমি একটি প্রাইভেট ফার্মে আসছি। আচ্ছা, আমি রাজন। এখানে আজকে আমার এই টিভি শোতে প্রথম আসা। থ্যাংক ইউ। আমাদের প্রতিটি পর্বে 3টি রাউন্ডের মধ্য দিয়ে আমরা নির্বাচন করি সেরা পরিবার। প্রথম রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড রসনা বিলাস এবং থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ। সো প্রথম রাউন্ড হচ্ছে বলতে পারি। আপনারা তৈরি থাকলে আমি শুরু করব, তার আগে আমি দর্শকদের সাথে কথা বলে আসছি। দর্শক, শুরু করছি প্রথম রাউন্ড বলতে পারি। আমি একটু নিয়মটা বলছি। এখানে 10টি প্রশ্ন রয়েছে। আপনারা প্রত্যেক পরিবার 10টি প্রশ্নেই অংশগ্রহণের সুযোগ পাবেন। যদি প্রশ্নটির সঠিকভাবে উত্তর জানেন তাহলে আমি প্রশ্নটি করা মাত্র আপনি বাজার প্রেস করবেন, কিন্তু প্রশ্ন শেষ করতে দিতে হবে। প্রশ্নের মাঝে গিয়ে বাজার প্রেস করলে আমি কিন্তু তখন প্রশ্নটা শেষ করবো না এবং এটা ডিসকোয়ালিফাই হবে। সঠিক উত্তর হলে 4 পয়েন্টস, ভুল উত্তর হলে -2 পয়েন্টস। এবং আমাদের কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে কিছু নর্মাল কোশ্চেন থাকবে, কিছু ট্রিকি কোশ্চেন থাকবে, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, কিছু ভিডিওস দেখাবো আমরা, সেখান থেকে দেখে বলতে হবে যে কোন গান বা কোন সিনেমার গান, এই গানের শিল্পীকে, গীতিকবিকে, সুরকারকে। আবার আমরা কিছু বর্ণমালা দিব, এলোমেলো বর্ণ, সেই বর্ণগুলোকে এক করে শব্দ তৈরি করতে হবে। কেউ যদি ভুল উত্তর দিন তখন পাশের পরিবার চাইলে সঠিক উত্তর দিতে পারেন, কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না। সো শুরু করছি আমাদের প্রথম রাউন্ড। আপনারা তৈরি? আচ্ছা, আপনাদের জন্য প্রথম প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? অপশন এ চীন, অপশন বি নেপাল, অপশন সি ভারত। বলুন, মাইক্রোফোনে বলুন। নেপাল। আর শিওর? জি। খুবই সহজ প্রশ্ন, উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্ট। ওকে, আপনাদের জন্য এবারের প্রশ্ন, অ্যাপ্লায়েন্স। এই অ্যাপ্লায়েন্স শব্দের সঠিক বাংলা পরিভাষা কি? শব্দটা আমি আরেকবার বলছি, অ্যাপ্লায়েন্স। বলুন। প্রয়োগ। আই এম সো সরি, উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে যন্ত্রপাতি। ঠিক আছে, -2 পয়েন্টস। আপনাদের জন্য এবারের প্রশ্ন, আমরা এবার পর্দায় চোখ রাখবো। স্ক্রিনে একটি গান দেখানো হবে। গানটি দেখার পর আমি প্রশ্নটি করব এবং অপশনস রয়েছে। লেটস হ্যাভ এ লুক। ওকে, গানটি বাবা কেন চাকর সিনেমার গান। বলতে হবে গানটি কে গেয়েছিলেন। বলুন। খালিদ হাসান মির। আর ইউ শিওর? উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্ট। ওকে, আপনাদের জন্য এবারের প্রশ্ন, এটা একটা ধাঁধা। ছাল খাই না, বাকল খাই না, খাই শুধু তার পানি, গ্রীষ্মকালে খেতে মজা আমরা সবাই জানি। খুব সহজ, প্লিজ বলুন। ডাব। শিওর? শিওর। এটা খুবই সহজ, উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্ট। ওকে, আপনাদের জন্য এবারের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? বলুন মাইক্রোফোনে। বট। আপনি বলেছেন বট, উত্তর ভুল হয়েছে।
-2 পয়েন্টস। সঠিক উত্তর হবে আম গাছ। আই এম সো সরি। ওকে, 5টি প্রশ্ন শেষ। আমি যেটা করি, 5টি প্রশ্ন হবার পর যেই পরিবারগুলো আনসার দিতে পারে না বা ভুল করে তারা অনেক টেনশনে থাকে, বাকিদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে যে বাকিগুলো আমরা পারবো কিনা। সো এই টাইম হচ্ছে আমাদের বুস্টার ব্রেক। সো বুস্টার ব্রেকে আমরা নানা রকম পারফরমেন্স দেখি। এখানে আমি শুনেছি একজন মিমিক্রি করতে পারে, একটু আগেই যিনি -2 পেয়েছে। সো মাঝে চলে আসুন, আমরা আপনার মিমিক্রি দেখব। আচ্ছা, আপনি কার মিমিক্রি করে দেখাবেন? বর্ষা চৌধুরী, অনন্ত জলিলের ওয়াইফ। তো উনি, আমরা দেখি যে উনি ফেসবুকে নানা রান্নার ভিডিওগুলো পোস্ট করে থাকে। উনি বিভিন্ন রান্না বান্না করে, তো সেখানে উনি কিছু ধরনের বাচন ভঙ্গি দিয়ে থাকে। তো আমি সেগুলোই আসলে একটু ট্রাই করতে চাচ্ছি। আচ্ছা, ওকে। তো উনি রান্নার প্রথমে কিছু মানে বলার সাথে সাথে কিছু অঙ্গভঙ্গিও দিয়ে থাকে। যেমন ওনার একটা অঙ্গভঙ্গি হচ্ছে, আজকে আমরা রান্না করব ইলিশ মাছের মাথা। ধন্যবাদ। তারপর ও আসলে দূরে থাকে, হ্যাঁ, তো ও যখন বাসায় মানে আসে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর আসে, ও এসে প্রথমে রুমে ঢুকে, ধরেন আমি বসে আছি বা মেয়ে বসে আছে, ও যেই প্রথমে বলবে বাবা, আমার বাবা কই। তারপর আপনাকে কিছু বলে না? আপনাকে কি বলে? আমাকে তেমন কিছু বলে না, যায় ওই মেয়েকে জড়ায় ধরে। আপনাকে জড়িয়ে ধরে না? ধরে পরে নেক্সট স্টেপ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন। আমরা আবার প্রশ্ন চলে যাচ্ছি আপনাদের জন্য। পরবর্তী প্রশ্ন, আমরা স্ক্রিনে চোখ রাখবো, কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে। এই বর্ণগুলোকে এক করে একটা শব্দ তৈরি করতে হবে। লেটস হ্যাভ এ লুক। বলুন। কর্নারে। ভাওয়াইয়া। ভাওয়াইয়া। শিওর? আমরা দেখি। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। আগে কি কোনো মাইনাস ছিল নাকি? ছিল না, গুড। ওকে, আপনাদের জন্য এবারের প্রশ্ন। বিখ্যাত গল্প গ্রন্থ চাচা কাহিনীর লেখক কে? অপশন এ সুকুমার রায়, অপশন বি সত্যজিৎ রায়, অপশন সি সৈয়দ মুজতবা আলী। মাইক্রোফোনে। সৈয়দ মুজতবা আলী। শিওর? জি, উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। গুড। ওকে, বাকি আছে আর 3টি প্রশ্ন। এবারের প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? অপশন এ মোনাকো, অপশন বি ভ্যাটিকান সিটি, অপশন সি মালদ্বীপ। বলুন। ভ্যাটিকান সিটি। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ওয়েল, আপনাদের জন্য এবারের প্রশ্ন। আমরা স্ক্রিনে চোখ রাখবো, সেখানে উপমহাদেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে। বলতে হবে তিনি কে। লেটস হ্যাভ এ লুক। বলুন মাইক্রোফোনে। রবীন নন্দী। আমরা ছবিটা একটু দেখব। শ্রদ্ধেয় মান্না দে। উত্তর ভুল হয়েছে, আবারও -2। আই এম সো সরি। এবারে সর্বশেষ প্রশ্ন। 2022-এ ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, আমরা সবাই জানি। 2026-এ 23তম ফুটবল বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ আর্জেন্টিনা ও ব্রাজিল, অপশন বি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, অপশন সি কলম্বিয়া ও চিলি। বলুন। অপশন বি কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। দারুণ খেলেছেন। সো আমাদের প্রথম রাউন্ড, বলতে পারি রাউন্ড শেষ। আমরা একটু স্কোরটা দেখব, কোন পরিবার কত পয়েন্টস পেয়েছেন। একদম কর্নারে প্রথম পরিবার চাঁদ পরিবার। চাঁদ পরিবার সঠিক উত্তর দিয়েছে 4টি প্রশ্নের, অর্থাৎ তাদের স্কোর দাঁড়াচ্ছে 16। কংগ্রাচুলেশনস। এরপর সুমাইয়া আক্তার এবং রুকনুজ্জামান, এরা সঠিক উত্তর দিয়েছে একটি, ভুল উত্তর দিয়েছে একটি, তার মানে 2 পয়েন্টস। এরপর সাদিয়া আফরিন এবং মুইদ হাসান অমি, তারা 2টো ভুল উত্তর দিয়েছে, তার মানে হচ্ছে -4। ইয়াসিন আরাফাত মাহিম, আপনারা কোনো প্রশ্নে অংশগ্রহণই করেননি, যেটা একদমই
দুঃখজনক। তার মানে আপনাদের ফলাফল 0। 2 ভাই বোন নেভিনা এবং HM রাজন ইসলাম, নেভিনা এবং রাজন, তারা দুটো সঠিক উত্তর দিয়েছে, তার মানে তাদের 8 পয়েন্টস। আমরা 3টে পরিবার পেয়েছি যারা আমাদের সঙ্গে চলে যাবে সেকেন্ড রাউন্ডে। তারা হলেন রাইতা বিনতে আহসান এবং চাঁদ মিয়া, এরপর সুমাইয়া আক্তার, রকুনুজ্জামান এবং নেভিনা রাজন ইসলাম। কিন্তু আমাদের আরও একটা পরিবার দরকার। যেহেতু একটা পরিবার কোনো অংশগ্রহণই করেনি, অন্য পরিবারটা কিন্তু চেষ্টা করেছে, কিন্তু -4। সো এই 2 পরিবারের স্কোর 0 করে দিয়ে আমরা আরেকটা গেম খেলবো এই 2 পরিবারের মধ্যে। যারা উত্তর দিতে পারবে তারা আমাদের সঙ্গে চলে যাবে সেকেন্ড রাউন্ডে, কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না। ভয় পাবার কোনো কারণ নেই, এরকম অনেক রেকর্ড রয়েছে যে 0 থেকে এরা সবচেয়ে হায়েস্ট মার্কস পেয়ে যায় সেকেন্ড রাউন্ডে, কারণ সেকেন্ড রাউন্ডটা হচ্ছে রান্না বান্না, রসনা বিলাস। যে যত ভালো রান্না করবে তার স্কোর তত ভালো হবে। ওকে, এবারে আপনাদের জন্য প্রশ্ন। 2025 সালে আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ BPL কততম আসর? অপশন এ 9ম, অপশন বি 11, অপশন সি 13। বলুন। 11। শিওর? শিওর। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। তার মানে আপনারাও যাচ্ছেন আমাদের সঙ্গে বাকি 3 পরিবারের মতো সেকেন্ড রাউন্ডে। জান্নাতুল ফেরদাউস এবং ইয়াসিন আরাফাত মাহিম, আমি খুবই দুঃখিত, আপনাদেরকে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হচ্ছে। বাট মন খারাপ করার কোনো কারণ নেই, এটা একটা গেম। এবং আপনাদের মা ছেলের জন্য রয়েছে কঙ্কা পরিবারের পক্ষ থেকে রাইস কুকার। মাঝে চলে আসুন। আপনাদের জন্য কঙ্কা পরিবারের পক্ষ থেকে। মন খারাপ করা যাবে না, অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আপনাদের জায়গায় চলে যাবেন। ওয়েল, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন 4 পরিবার যারা প্রথম রাউন্ড, বলতে পারি রাউন্ড শেষ করে চলে এসেছে সেকেন্ড রাউন্ড রসনা বিলাস অর্থাৎ কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্স জোনে। দর্শক, শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস। দর্শক, রসনা বিলাস শুরুর আগে আমি আমন্ত্রণ জানাতে চাই আমার খুব ভালোবাসার 2জন অতিথিকে, যাদের মধ্যে একজন যাকে ছাড়া আসলে এই রসনা বিলাস রাউন্ড সম্পন্ন করা একেবারেই সম্ভব নয়, এবং তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য রন্ধনশিল্পী, শিক্ষক, একই সাথে রূপ বিশেষজ্ঞ। তিনি আর কেউ নন, তিনি রাহিমা সুলতানা রিতা, এবং তিনি একা আসেননি, নিয়ে এসেছেন আমাদের ভালোবাসার চিত্রনায়িকা, আর কেউ নন, আইরিন সুলতানাকে নিয়ে এসেছেন তিনি। ওয়েলকাম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। কেমন আছেন? অনেক অনেক ভালোবাসা। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আমাদের সঙ্গে একজন নতুন অতিথি রয়েছেন এবং আপনাদের যিনি বিজ্ঞ বিচারক তিনি হচ্ছেন রাহিমা সুলতানা রিতা, সো ফুডটা কেমন হবে সেটা আসলে টেস্ট করবেন রাহিমা সুলতানা রিতা এবং মার্কিংও করবেন তিনি। আমরা 2জন মিলে একটু শুধু খাবো বাই দ্য ওয়ে। কিন্তু আইরিন সুলতানাকে পেয়ে কেমন লাগছে, কে কি বলতে চান? আমি ওনার প্রায় অনেকগুলো ফিল্মই দেখছি, তো ভালো লাগতো, বিশেষ করে ওনার হাসিটা বেশি ভালো লাগে। হাসিটা খুব সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই দ্য ওয়ে, আপা আজকে কি রেসিপি দিচ্ছেন আপনি তাদেরকে? আজকে আমি আপনাদের বলতে চাই শাহী কলিজা ভুনা। তো শাহী ব্যাপারটা যেন থাকে এর মধ্যে, আপনারা চাইলে আপনাদের নিজস্ব কোনো কিছু যদি অ্যাড করতে চান, টমেটো আছে, পটেটো আছে, এগুলো চাইলে অ্যাড করতে পারেন আপনাদের মতো। রান্নাটা যেন হাইজিন মেনটেন করে হয়, ক্লিনলিনেসটা আমরা খুব সিরিয়াসলি দেখি। এছাড়াও রান্নার টাইম একটা বড় বিষয়, এবং প্লেটিং সব শেষে হলো টেস্ট। আর প্লেটিংটা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, অতিরিক্ত ডেকোরেশন করবেন না, যাতে আপনার যে মেইন খাবারটা সেটা হারিয়ে না যায়। আর আপনাদের জন্য সময় 20 মিনিট। ওকে, সো আপনারা তো জেনেই গেছেন যে কি করতে হবে। প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে, এখন 20 মিনিটসের মধ্যে আপনাদের রান্নাটা কমপ্লিট করতে হবে, দেন আমরা ফুড টেস্ট করব। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপা খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। বাই দ্য ওয়ে, নায়িকা চলে এসেছে আজকে। আমি শুনছিলাম যে এই বছরের শুরুতে যখন বিপিএল শুরু হলো, বিপিএল এর জন্য আপনি আমায় একদিন কল করলেন, তো বিপিএল এ কেমন ব্যস্ততা গেছে? বিপিএল নিয়ে বেশ খানিকটা সময় ধরে আসলে ব্যস্ততা ছিল, তারপরে তো মোটামুটি শেষ হয়ে এলো। যেহেতু আমার কাজগুলো ছিল ব্যাকগ্রাউন্ডের,
রাইট। সো এই আর কি সব কিছু মিলিয়ে। আমার একটা ব্যাপার জানার আছে, এই যে আমরা অনেকে দেখি যে মধু, লেবু এবং ওয়ার্ম ওয়াটার শটটা সকালবেলা খায়, খুব ভালো এটা যাদের স্যুট করে। আমার এখানে আমি জানি না, আমি হয়তো ভুল হতে পারি, আমার জানার জন্য জিজ্ঞেস করা যে লেবুতে ভিটামিন সি থাকে এবং তাপে তো ভিটামিন সি নষ্ট হয়ে যায়। না, ওয়ার্ম থাকবে, অতিরিক্ত গরম না। আচ্ছা, একটা নির্দিষ্ট কুসুম গরম যেটাকে বলে, গরম পানি অতিরিক্ত তাপে নষ্ট হয়ে যায়। ওকে। আর মধু, লেবু, ওয়ার্ম ওয়াটার এটা কিন্তু সত্যি খুব ভালো। তো আমি খাই না বিকজ আমার স্যুট করে না, দ্যাটস ওয়াই। এখন আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাতে চাই, আপনি জানেন সেই প্রোডাক্টের কথা অলরেডি। আমি কঙ্কার, এটা পোর্টেবল জুসার, এটা কিন্তু একই সাথে মগের কাজও করে, আলাদা করে গ্লাস ক্যারি করতে বা মগ ক্যারি করতে হবে না। বাই দ্য ওয়ে, আপনার সকাল কিভাবে শুরু হয়, কি খেয়ে শুরু হয়? সকালবেলাটা হচ্ছে একদমই খালি পেটে যেটা খাই সেটা হচ্ছে চিয়া সিড আর ইসুপগুলের ভুসি। হ্যাঁ, এই দুটো আমিও। আর সাথে হচ্ছে একটু হানি দিয়ে ওটা খেয়ে ফেলি। তারপরে হচ্ছে একটা সিদ্ধ ডিম। আপনি সবচেয়ে কি ভালো রাঁধেন? আমি রান্না মোটামুটি সবকিছুই ভালো রান্না করি আমার কাছে মনে হয়। সব কি দেশীয় ফুড না বিদেশি ফুডও আছে? বাইরের অনেক কিছুই রান্না করা হয়, চাইনিজ রান্না করা হয়। কুরবানির ঈদের গরুর মাংস মা রাঁধেন না নিজে রাঁধেন? আম্মু। কোরবানিদের মাংসটা, ফার্স্ট মাংসটা আমি বসাই। আপনি বসান? হ্যাঁ, ওইটা আমার হাতের সবাই খুব পছন্দ। গরুর মগজটা ব্রেনটা কিভাবে, মানে ব্রেনটা তো আলাদা করে করতে হয়? ব্রেনটা আমি অন্যভাবে রান্না করি। ব্রেনটা প্রথমে সিদ্ধ করে ফেলি, তারপর উপর থেকে ওর যে একটা পাতলা চামড়াটা তুলে ফেলেন, একটা চামড়াটা ছোট তুলি, তারপর কিউব কিউব করে কাটি। ও ওয়াও, আমারটা একদম ডিফারেন্ট। আপনার বাসায় কঙ্কার কোনো প্রোডাক্ট আছে কিনা? কঙ্কার না, ওই এখন পর্যন্ত নেই। নো টেনশন, আজকে যাবার সময় আমি ডেফিনেটলি কঙ্কার কোনো একটা প্রোডাক্ট আপনাকে দিয়ে দেবো এবং আপনি একবার ব্যবহার করার পর এটা প্রেমে পড়ে যাবেন এবং মনে হবে যে না, জীবনকে সহজ করার জন্য কঙ্কার প্রোডাক্টটা খুব বেশি জরুরি। সাধ্যের মধ্যে সেরা একটা প্রোডাক্ট নিতে হলে সেটা যদি কিচেন এবং হোম অ্যাপ্লায়েন্সেস রিলেটেড হয় তাহলে কিন্তু কঙ্কা বেস্ট। তো সেই জায়গা থেকে তাদের সাধ্যের মধ্যে বেস্ট প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারবে। রাইট আপা? একদম 100%। আর ওদের যে রাইস কুকারটা আছে ওর মধ্যে একটা স্টিমার আছে, তো স্টিমারে চাইলে মোমো বা মানে অয়েল ফ্রি ফুড যেগুলো আছে আমরা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে খেতে পারি। আপা আমরা তিনজন একটু যাই, আমরা একটু দেখি যে কে কি রান্না করলো। বাসায় কি হেল্প করেন? হ্যাঁ, মাঝে মাঝে। জি। দারুণ, খুব ভালো। কেমন লাগছে দেখতে আপা? ভালো লাগছে তো। আচ্ছা, এখানে আসি, সে আবার মিমিক্রি করতে পারে। কি রান্না তো করছে বর, বাসায় বর রান্না করে? ও গেলে ও করে, আমার একটু কাছে না? ও গেলে ও করে, কিন্তু বাসার মধ্যে রান্নাটা সবচেয়ে বেশি ভালো পারে আমার ভাসুর। ও এটা আরেক ডিগ্রি উপরে। মাইক্রোফোনে বলুন। আমাদের ফ্যামিলির সব ছেলে রান্না আরেক ডিগ্রি উপরে। হ্যাঁ, খুব ভালো লাগলো বললো আমাদের ফ্যামিলি সব ছেলে রান্না করে। ওকে, বোন কি কখনো এমনিতে হেল্প করেছেন? যখন ফ্রি থাকি তখন চেষ্টা করি বাসায় হেল্প করার জন্য। কে রাঁধলো? মাইক্রোফোন নিন। কে রান্না করলো? দুজনেই রান্না করেছি। কিন্তু উনি তো আপনাকে দেখাচ্ছে না। আসলে কি করেন? আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে আছি। আচ্ছা, ওকে ফাইন। দেখা যায় গার্নিশিংটা কত ভালো হয়। খুব ভালো লাগে। ওকে, আমি কাউন্টডাউন দিচ্ছি, সময় কিন্তু একেবারেই শেষের দিকে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. সো আপা, এবার ফুড টেস্ট করার পালা। শুরুতেই চাঁদ পরিবার, চলে আসুন। বাহ, দেখতে তো অনেক সুন্দর হয়েছে। আবার একটু এক্সট্রা পেঁয়াজ বেরেস্তাও দেওয়া হয়েছে। কেউ যদি করতে চায় এরকম মিলিয়ে খেতে পারবে। ট্রাই করুন।
ভুনা ভুনা হয়েছে, বেশ ভালো। কেমন? খুব ভালো, দারুণ। ডেকোরেশনটাও সুন্দর। হ্যাঁ, ডেকোরেশনটাও সুন্দর হয়েছে। এবারে ভাই বোন চলে আসুন। একটু ওভারকুক লাগছে আমার কাছে। আচ্ছা, কিন্তু খেতে খারাপ লাগছে না। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবারে মিমিক্রি ফ্যামিলি চলে আসুন। কেমন? দারুণ, ধন্যবাদ, ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা চলে যাব পরের পরিবারের কাছে। চলে আসুন। একটু অয়েলটা বেশি দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, মোটামুটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপা, এবার আপনার মার্কিং দেবার পালা। ডান। ওয়াও। সো আমরা তো ফলাফল জেনে গেলাম, আমি একটু পরে অ্যানাউন্স করবো। তার আগে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর প্রতি পর্বেই দেখা হয়, কিছু একটা বলুন আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে। আমি যেটা বলবো, আপনারা আজকে সবাই খুব ভালো করেছেন, কিন্তু ইটস এ গেম। তো গেমের তো জানেনই একটু এদিক ওদিক হবে। তো সবার জন্য আমার বেস্ট উইশেস রইল। আপনারা সবাই ভালো করবেন, ভালো থাকবেন শরীর এবং মন নিয়ে। সবার জন্য অনেক শুভেচ্ছা। দর্শক, আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাসের ফলাফল এখন আমার হাতে। স্কোর বলছে একদম ঠিক কর্নারে চাঁদ মিয়া এবং সেই সাথে রাইতা বিনতে আহসান, অর্থাৎ চাঁদ পরিবার বলছি আমি, তারা পেয়েছে আউট অফ 30 রান্নায় 25। কংগ্রাচুলেশনস। এরপর নেভিনা এবং রাজন, দুই ভাই বোন, তারা পেয়েছে আউট অফ 30 20। এরপর সুমাইয়া এবং রকুনুজ্জামান, আপনারা পেয়েছেন আউট অফ 30 24। এবং সাদিয়া আর অমি, আমি শুরুতেই বলেছিলাম যেহেতু শূন্য নিয়ে শুরু হচ্ছে, তার মানে খুব ভালো খেলতে হবে এই রাউন্ডটা। এবং এটাও বলেছিলাম যে এই জায়গাটা সামহাউ লাকি, যারা এখানটাতে দাঁড়ায় তারা খুব ভালো স্কোর করে এই রাউন্ডটাতে, অর্থাৎ সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে, কিন্তু সামহাউ ক্লিকটা করেনি। আপনারা পেয়েছেন আউট অফ 30 15। অমি, সাদিয়া, আপনার প্রথম রাউন্ডে পেয়েছিলেন 0 এবং সেকেন্ড রাউন্ডে 15, তার মানে টোটাল স্কোর দাঁড়াচ্ছে 15। কিন্তু মন খারাপ করা যাবে না, ইটস এ গেম এবং গেমে কিন্তু হার জিত থাকবেই। সো আপনারা এসেছেন, আমরা কঙ্কা পরিবার, এনটিভি পরিবার অনেক অনেক কৃতজ্ঞ। চলে আসুন মাঝে, কঙ্কার সৌজন্যে আপনাদের জন্য রয়েছে রাইস কুকার, যেটা তুলে দেবেন আমাদের আজকের অতিথি আইরিন সুলতানা। এটা কঙ্কার পক্ষ থেকে আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন। ওয়েল, আমরা পেয়ে গেছি 3টি পরিবারকে সেকেন্ড রাউন্ড থেকে, যারা আমাদের সঙ্গে চলে যাচ্ছে আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ রাউন্ডে। কিছু শুনতে পাচ্ছেন? আপনার হাজবেন্ড আপনাকে বলেছে আপনি খুব বদ মহিলা। আপনার সময় শুরু হচ্ছে এখন। চলো না সরলতা, চলো না সরলা, চলো না করলা, গেরিলা, নীলা, গেরিলা। আচ্ছা, ওকে, পরিণীতা, 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 ইয়েস, সুতরাং, 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 সুতরাং। ওকে, কখনো আসেনি, কখনো আসেনি, কখনো আসেনি, বাস। আয়নাবাজি, আয়নাবাজি, কানামাছি, নো নো নো, তুফান, তুফান, আয়নাবাজি, তুফান, কানামাছি, তুফান, তুফান, ঠিক আছে, ঠিক আছে। ওকে, নেক্সট। দুই জীবন, দুই জীবন, সর্ষে ফুল, দুই জীবন। নেক্সট, 2 ইয়ার। রামের সুমতি,
রামের সুমতি। নেক্সট। সীমানা পেরিয়ে পথের পাঁচালী। প্রতিবেশী। টাইমস আপ আর নিতে পারছি না আমি, দুঃখিত। সো চাঁদ পরিবার আপনি পেরেছেন দুটি, পরিণীতা এবং তুফান। ইটস ওকে, টেনশন করার কোনো কারণে আরো একটি গেম কিন্তু রয়েছে আপনাদের জন্য। আমি চলে যাব পরের পরিবারের কাছে। রাজন কে খেলবে, নেভিনা নাকি রাজন? কে খেলছেন আপনারা? আপনি খেলবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। ললনা। সলোনা। ললনা। করোনা। সলোনা। অভিযান। দীপান্বিতা। অভিযান। মহানায়ক। চন্দ্রকথা। নেক্সট। শেষ ঠিকানা। দীপান্বিতা। শেষ ঠিকানা। দীপান্বিতা কে? হ্যাঁ, অবিচার। কবিতা। রাজকুমার। বুঝি না। রাজকুমার। সারেং বউ। নেক্সট। ছুটির ঘন্টা। নেক্সট। মাটির ময়না। রূপালী সৈকত। আমি একটুও বুঝিনি। রূপালী সৈকত। রানওয়ে। ওকে, হেডফোনটা খুলুন। এতগুলো নাম বলা হলো, আপনি শুধু দীপান্বিতা আর কবিতা, এর বাইরে আপনি কোনো শব্দই পারলেন না। আপনি আর কেউ রইলেন। এরকম পারফরমেন্স আমি আশাই করিনি। একটা পেরেছেন অনলি, নাকি পারেনি? না, পারেনি। একটাও পারেননি। সো স্যাড। আমি চলে যাব পরের পরিবারের কাছে। রকুনুজ্জামান কে খেলছে? গুড, আপনাকে দিয়েই হবে। আপনি অনন্ত জলিলের বউ বর্ষার মতো। আপনার সময় শুরু হচ্ছে এখন। জোয়ার। নেক্সট। দোয়া। সুরঙ্গ। সুকণ্ঠ। সুনন্দ। নো। মহাকাল। ইয়েস, রাইট। খেলাঘর। রাইট। সোনা বউ। শোকাবো। প্রতিদিন। গুড। রাজকুমার। Yes. ভাত দে। দুই দুয়ারি। নাচের পুতুল। ভেঙ্গে। নাচের পুতুল। ইয়েস, গুড শট, শাবাশ। মনের মানুষ। Yes. ওয়াও। লাল শালু। Yes. And time's up. Fine, আপনি দারুণ খেলেছেন। দারুণ খেলেছেন। ওয়েল, সো আমরা পেয়ে গেছি কারা এই খেলায় সবচেয়ে ভালো করেছেন, এবং তারা হচ্ছেন রকুনুজ্জামান পরিবার। রকুনুজ্জামান এবং সুমাইয়া দুর্দান্ত 8টি সঠিক উত্তর দিয়েছে 12টির মাঝে। অন্যদিকে চাঁদ মিয়া পরিবার, রাইতা বিনতে আহসান, তিনি দিয়েছেন 2টি সঠিক উত্তর, এবং রাজন ইসলাম, নিভিন এবং রাজন ইসলাম একটিও সঠিক উত্তর দিতে পারেননি। কিন্তু আমার নিয়ম অনুযায়ী আপনাকে আমি নিরাশ করব না। তার মানে হচ্ছে সুমাইয়া রকুনুজ্জামান পরিবার পাচ্ছে 15 পয়েন্টস, রাইতা এবং চাঁদ মিয়া পাচ্ছে 10 পয়েন্টস, এবং রাজন ইসলাম, নেভিনা আপনারা পাচ্ছেন 5 পয়েন্টস। রাজন, নেভিনা, টেনশনের কোনো কারণে এরপরে আরেকটি গেম আছে, সেই গেমটা যদি খুব ভালো খেলতে পারেন তাহলে অনেক ভালো স্কোর করার সুযোগ রয়েছে, অর্থাৎ 15 পয়েন্টস পাওয়ার সুযোগ রয়েছে। আর যেহেতু আপনারা এই গেমটি একটু খারাপ খেলেছেন, তার মানে আপনারা সেকেন্ড গেমটি খেলবেন সবার শেষে। সো বাকিরা কি ভুল করছে, কি করছে, কিভাবে খেললে ভালো হবে, এটা কিন্তু আগেই বুঝে যাবেন। আর সেকেন্ড গেমটা আমি শুরু করব রকুনুজ্জামান এবং সুমাইয়াকে দিয়ে, যেহেতু প্রথম গেমটা তারা সবচেয়ে ভালো খেলেছে। আমি প্রথমেই বলেছি ফার্স্ট গেমে যারা সবচেয়ে ভালো পারফরমেন্স দেখাবে তাদেরকে দিয়ে শুরু করব সেকেন্ড গেম। এখানে কিছু ব্রাশ রাখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এবং ক্যাপ আছে। যেটা করতে হবে, এই গেমে দুজন পার্টনারই আপনারা খেলবেন, এবং ক্যাপটা মাথায় দিয়ে ব্রাশটা ঠিক সামনে ঝুলিয়ে ওই প্রান্তে যেই ঝুড়িটা রাখা আছে সেখানে ব্রাশগুলো ফেলতে হবে 1 মিনিট সময়ের মধ্যে। যেই পরিবার যত সংখ্যক ব্রাশ ফেলতে পারবে সেই পরিবার হবে এই গেমের উইনার। এরপর সেকেন্ড, তারপর থার্ড। ওকে, সো রকুনুজ্জামান এবং সুমাইয়া চলে আসুন।
আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আসুন। কেমিস্ট্রি খুব ভালো। আহা করে গেল। টাইমস আপ, আর নিতে পারছি না আমি, দুঃখিত। ওকে, কয়টা হলো টোটাল? 1 2 3 4 5 6 7 8 9টা। ওয়াও, সুমাইয়া এবং রোকন, কংগ্রাচুলেশনস। চলে যাবেন আপনাদের জায়গায়। এবারে চাঁদ পরিবার, চাঁদ মিয়া এবং তার অর্ধাঙ্গিনী রাইতা বিনতে আহসান, চলে আসুন। সময় শুরু হচ্ছে এখন। নিতে পারছি না এটা। বাহ বাহ, দারুণ। টাইমস আপ, আর নিতে পারছি না, দুঃখিত। দেখি কয়টা হলো। 8টি। গুড। এবার খেলবে নেভিনা এবং রাজন, চলে আসুন। সময় শুরু হচ্ছে এখন। দারুণ, খুব ভালো খেলেছেন, গুড। অ্যান্ড টাইমস আপ, আমি আর নিতে পারছি না, দুঃখিত। দেখি কতগুলো হলো। 7টি। অভিনন্দন, আপনারা খুব ভালো খেলেছেন। এবং রকুনুজ্জামান পরিবার আবারও আপনারা ভালো করলেন, মানে 2টা গেমই আপনারা খুব ভালো করেছেন। সো আবারও 15 পয়েন্টস। চাঁদ পরিবার 10 পয়েন্টস। অন্যদিকে নেভিনা এবং রাজন কত? 5 পয়েন্টস। আপা, মন খারাপ করা যাবে না, এটা একটা গেম। ভাই বোন মিলে এই যুগে এসেছেন সময় বের করে, আমরা সবাই এত ব্যস্ত, তারপরেও যে পরিবারের একজনকে নিয়ে এসে এরকম একটি আয়োজনে অংশগ্রহণ করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো আমরা খুবই হ্যাপি। আর আরেকটি বিষয়, আপনাদের জন্য রয়েছে আরও একটি পুরস্কার জিতে নেবার সুযোগ। ডান দিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কঙ্কার প্রোডাক্ট রাখা আছে। আমি যে কোনো একটি প্রোডাক্টের নাম বলবো, বলতে হবে সেটার প্রাইস কত। যেই পরিবার কাছাকাছি গেস করতে পারবেন, পুরস্কারটি তাদের হয়ে যাবে। সো যেহেতু লাস্ট গেম খুব ভালো খেলেছে রকুনুজ্জামান এবং সুমাইয়া, আমি শুরু করব তাদেরকে দিয়ে। চলে আসুন মাইক্রোফোন নিয়ে। সো আপনাদের জন্য প্রোডাক্ট হচ্ছে কঙ্কার প্রেসার কুকার। এটার প্রাইস 1890। ঠিক আছে, জায়গায় চলে যান। এবারে আসুন চাঁদ পরিবার, আপনাদের সময়। $2000। ওকে, আপনাদের জায়গায় চলে যান। এবার 2 ভাই বোন নেভিনা এবং রাজন, চলে আসুন। কত? 1550। 1550। ঠিক আছে, আপনাদের জায়গায় চলে যান। ওয়েল, রকুনুজ্জামান এবং সুমাইয়া আপনারা বলেছেন 1890। চাঁদ এবং সেই সাথে রাইতা বিনতে হাসান আপনারা বলেছেন 2000। নেভিনা এবং এইচএম রাজন ইসলাম বলেছেন 1550। কঙ্কা প্রেসার কুকার, এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2490। তার মানে পাচ্ছে চাঁদ পরিবার। কংগ্রাচুলেশনস। দর্শক, এই মুহূর্তে অনেকে আমার উপর রেগে আছেন যে মৌ শুধু সবাইকে উপহার দেয়, আমাদেরকে দেয় না। বাট ট্রাস্ট মি, আমি এবং আমরা অর্থাৎ কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবার আপনাদেরকে ভীষণ ভালোবাসি এবং আপনাদের জন্য রয়েছে কুইজে অংশ নিয়ে পুরস্কার জিতে নেবার সুযোগ। সেটা করতে হলে যেটা করতে হবে আপনাকে, এখনই দেখুন কুইজ কি রয়েছে আজকে এবং কুইজে অংশ নিয়ে জিতে নিন কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় কঙ্কা এলইডি টেলিভিশন। তো আপনাদের জন্য আজকের কুইজ, কঙ্কা ব্র্যান্ডের ফ্রিজের স্পেয়ার পার্টস বা যন্ত্রাংশের কত বছরের ওয়ারেন্টি আছে? অপশন এ 2 বছর, অপশন বি
3 বছর, অপশন সি 5 বছর। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর, A, B অথবা C লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস ডিস্ট্রিক্টের নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। দর্শক, গত পর্বের কুইজ বিজয়ী হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন মাগুরা থেকে আফিয়া। অভিনন্দন। ওয়েল, আজকে যারা কঙ্কা সেরা পরিবার হয়েছে তারা ফার্স্ট রাউন্ডে পেয়েছিল 16, এরপর সেকেন্ড রাউন্ডে 25, গেম 1-এ 10, গেম 2-তে 10, টোটাল স্কোর দাঁড়াচ্ছে 61। অর্থাৎ আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার চাঁদ পরিবার, চাঁদ মিয়া এবং রাইতা বিনতে আহসান। কংগ্রাচুলেশন। এরপর সুমাইয়া রুকনুজ্জামান ফার্স্ট রাউন্ডে পেয়েছিলেন 2, সেকেন্ড রাউন্ডে 24, গেম 1-এ 15, গেম 2-তে 15, জাস্ট ওয়াও, টোটাল স্কোর 56। অনলি 5 মার্কসের জন্য জয়ী হতে পারেননি, কোনো ব্যাপার না। এরপরে নেভিনা এবং রাজন আপনারা ফার্স্ট রাউন্ডে পেয়েছিলেন 8, সেকেন্ড রাউন্ডে 20, গেম 1-এ 5, গেম 2-তে 5, টোটাল স্কোর হচ্ছে 38। কংগ্রাচুলেশন। আমি আপনাদেরকে বলবো সামনে চলে আসার জন্য, এবং আমি এই মুহূর্তে আমাদের আজকের অতিথি আইরিন সুলতানাকে বলবো আপনাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। চলে আসুন। ওয়েল, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইনফ্রারেড কুকার। আপু পেছনে কুকার রয়েছে। অনেক অনেক অভিনন্দন, মন খারাপ করা যাবে না। এরপর রুকনুজ্জামান, সুমাইয়া চলে আসুন। কংগ্রাচুলেশন। চলে যাবেন আপনাদের জায়গায়। আজকের দিনটি বোধহয় চাঁদ পরিবারের জন্য। তারা উইনারও হয়েছে, আবার আলাদা করে একটা পুরস্কারও জিতে নিয়েছে। চলে আসুন রাইতা বিনতে হাসান এবং চাঁদ মিয়া। আপনাদের জন্য রয়েছে উইনার হবার জন্য কঙ্কার সৌজন্যে অবশ্যই মাইক্রোওয়েভ ওভেন, এবং সেই সাথে আপনারা প্রাইজ গেস করে জিতে নিয়েছেন কঙ্কার সৌজন্যে আরও একটি প্রেসার কুকার। অনেক অনেক অভিনন্দন, অনেক ভালো থাকুন। কংগ্রেচুলেশন আইরিন আপু। আমরা কখনোই চাই না কঙ্কা পরিবার যে আমাদের কোনো অতিথি খালি হাতে ফিরে যাক। তো আপনার জন্য কঙ্কার পক্ষ থেকে রয়েছে একটা ছোট্ট উপহার, এই ইলেকট্রিক কেটলি আপনার জন্য। ও থ্যাংক ইউ সো মাচ কঙ্কা পরিবারকে, যে আমাকে এত সুন্দর একটা সুইট কিউট গিফট দেওয়ার জন্য। খুবই কার্যকর কিন্তু। একদম তাই। আমরা আমাদের জায়গায় চলে যাই, বিদায় নেব। দর্শক, বিদায় নিচ্ছে আজকের মতো। দেখা হচ্ছে আবারও এনটিভির পর্দায়। আপনারা দেখছিলেন ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3।